তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে, মির্জা আব্বাস। বিএনপি নিয়ে অবিবেচক মন্তব্য, এলডিপি থেকে হাসান সারোয়ারদিকে সাময়িক বহিষ্কার। আমার ওপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে, মির্জা আব্বাস। তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের জনগণ আজ তাকে স্বাগত জানাতে প্রস্তুত। শনিবার ২০ ডিসেম্বর গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক প্রস্তুতি সভায় তিনি এ মন্তব্য করেন। আব্বাস বলেন, দেশের যারা ভালো চায় না, দেশকে ভালোবাসে না, তারা দেখতে মানুষের মতো, কিন্তু মানুষরূপী শয়তান। এরা ৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছে, ৭১ সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল। তারা দেশের শান্তি চায় না। তারা কিছুদিন চুপ থাকলেও আবার তাদের নখ ও বিষদাঁত বিকশিত হচ্ছে। তাদের কার্যক্রম খুবই ধারাবাহিক। গণতন্ত্রের সামনে অগণতান্ত্রিক শক্তি টিকে থাকতে পারে না উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, যারা ষড়যন্ত্র করছেন সাবধান হয়ে যান। প্রথম আলো, ডেইলি স্টার সহ কয়েকটি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হলো। এরা কারা? এরা জাতির শত্রু, এদেরকে থামাতে হবে। তিনি আরও বলেন, আমরা সরকারের সঙ্গে সাক্ষাৎ করে একাধিকবার বলেছি আমরা আপনাদের সহযোগিতা করতে চাই, কিন্তু আমাদের সহযোগিতা তো নেওয়ার চেষ্টা না করে বরং দেশ বিরোধীদের সঙ্গে চলছেন। যখন অগ্নি সন্ত্রাস চলছে, মব চলছে, তখন কোথায় আইন শৃঙ্খলা বাহিনী? উল্টো বিএনপিকে দোষারোপ করার অপচেষ্টা হচ্ছে। বিএনপি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করার সুযোগে অনেকে গণতন্ত্রের নামে মব সৃষ্টি করে জনজীবন দুর্বিষহ করে তুলেছে বলে উল্লেখ করেন আব্বাস। বলেন, সরকারকে অবিলম্বে মব সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রের রক্ষক, ভক্ষক নয়। আমরা হত্যা, মব ও গুমের রাজনীতি করি না। তার মানে এই নয় যে আমরা হাত গুটিয়ে বসে বসে থাকব। ২৪-এর অধিকার মানুষ রক্ত দিয়ে আদায় করেছে, সে অধিকার ছিনিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। দেশের সর্বত্র আজ অসহায়ত্বের ধ্বনি শোনা যাচ্ছে। শহীদ জিয়া যেভাবে বাকশাল ভেঙে গণতন্ত্র এনেছেন, খালেদা জিয়া ও তারেক রহমান যেভাবে জনগণের পাশে থেকেছেন, এবারও বিএনপি আপনাদের পাশে থাকবে। প্রয়োজনে যারা দেশকে অস্থিতিশীল করবে তাদের প্রতিহত করা হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা ১০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম, ৬ আসনের মনোনীত প্রার্থী ইশরাক হোসেন, ৭ আসনের মনোনীত প্রার্থী হামিদুর রহমান হামিদ, ৯ আসনের মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা ৫ আসনের মনোনীত প্রার্থী নবিউল্লাহ নবী, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুস সাত্তার, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু প্রমুখ। বিএনপি নিয়ে অবিবেচক মন্তব্য, এলডিপি থেকে হাসান সারোয়ারদিকে সাময়িক বহিষ্কার। বিএনপি সম্পর্কে অবিবেচক ও বিভ্রান্তিমূলক মন্তব্য এবং দলীয় গঠনতন্ত্র পরিপন্থী কার্যক্রমের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত চৌধুরী হাসান সারোয়ারদিকে সাময়িক বহিষ্কার করেছে দলটি। শনিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না সে বিষয়ে আগামী ৩ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। তবে এই বহিষ্কারের আদেশকে সম্পূর্ণভাবে এলডিপির গঠনতন্ত্র পরিপন্থী বলে দাবি করেছেন সারোয়ারদি। এলডিপির সাময়িক বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়েছে, প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসান সারোয়ারদি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি সম্পর্কে বিভ্রান্তিকর ও আপত্তিকর মন্তব্য করেছেন, যা এলডিপির কোনো দলীয় সিদ্ধান্ত বা পর্যবেক্ষণ নয়। হাসান সারোয়ারদি তার মন্তব্যে বলেছেন, বিএনপির সঙ্গে এলডিপির কোনো জোট বা লিখিত চুক্তি ছিল না, ছিল বিশ্বাস ও আলোচনা। সেই বিশ্বাস ভঙ্গ হয়েছে এমন অভিযোগ তুলে তিনি বিএনপিকে পচনশীল, দুর্নীতিবাজ ও চাঁদাবাজ মাফিয়া সিন্ডিকেট বলে আখ্যায়িত করেন। চিঠিতে আরও বলা হয়, এই ধরনের বক্তব্য দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং অত্যন্ত দুঃখজনক। বিষয়টি এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ সহ দলীয় নেতৃত্বের দৃষ্টিগোচর হয়েছে। চিঠিতে বলা হয়েছে, দেশের ক্রান্তিলগ্নে বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক ধারায় দেশকে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। অন্যদিকে বহিষ্কারাদেশের প্রতিবাদ জানিয়ে চৌধুরী হাসান সারোয়ারদি এক বিবৃতিতে প্রথম আলোকে বলেন, বাস্তবে তিনি কোনো আলাদা স্ট্যাটাস দেননি। প্রেসিডিয়াম সদস্য নিয়ামুল বশিরের একটি স্ট্যাটাসে তিনি মন্তব্য করেছিলেন মাত্র। নিজের মত প্রকাশ করা তার সাংবিধানিক, রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, তার মন্তব্যে এলডিপির আদর্শ, নীতি বা স্বার্থের বিরুদ্ধে কিছুই ছিল না। তিনি শুধু বলেছেন যে
বিএনপির সঙ্গে এলডিপির কোনো আনুষ্ঠানিক জোট বা লিখিত চুক্তি নেই, ছিল বিশ্বাস ও সমঝোতা, যা বিএনপি ভঙ্গ করেছে। এলডিপির গঠনতন্ত্রের প্রসঙ্গ টেনে চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, গঠনতন্ত্রের 6-3 ধারা অনুযায়ী প্রেসিডিয়ামের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের লিখিত সিদ্ধান্ত ছাড়া কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায় না। অথচ এ বিষয়ে তাকে বা প্রেসিডিয়ামকে কিছুই জানানো হয়নি, কোনো বৈঠকও অনুষ্ঠিত হয়নি। আমার উপর হামলার বিচার হলে হাদি খুন হতেন না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার উপর হামলার সুষ্ঠু বিচার না করার ব্যর্থতার প্রসঙ্গ টেনে বলেছেন, অন্তর্বর্তী সরকারের মধ্যে একটি পক্ষ ওই সময় আমার উপর হামলার মদদ দিয়েছে। সে সময় আমাদের সঙ্গে যা ঘটেছে তার বিচার হলে শরীফ ওসমান হাদি খুন হতেন না। এ সরকার ব্যর্থ বলে খুনিরা হাদিকে হত্যার সাহস পেয়েছে। হাদি হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে শনিবার রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ আয়োজিত শোক র্যালিপূর্ব সমাবেশে এসব কথা বলেন নূর। এতে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নূর বলেন, হাদির মৃত্যুতে গোটা জাতি বাকরুদ্ধ। বামপন্থীরা আগে বলতো, আমরা এদেশকে ফুটন্ত কড়াই থেকে জ্বলন্ত কড়াই নিতে চাই না। এখন সেটা হয়েছে। এ সরকার দেশে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে, ফ্যাসিবাদের প্রশ্রয় দিয়েছে, বিপ্লবীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। ডাকসুর সাবেক এ ভিপি বলেন, এ সরকারের ব্যর্থতায় মপ করে প্রথম আলো, ডেইলি স্টারে হামলা হয়েছে। নিউ এজেড সম্পাদক নুরুল কবিরের মতো ব্যক্তি হেনস্থার শিকার হয়েছেন। নূর বলেন, এভাবে মপ করে সারা বিশ্বে একটি নেতিবাচক প্রচারণা ছড়িয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার পেছনে গভীর ষড়যন্ত্র আছে। এর মাধ্যমে দেশে এখন যারা বিপ্লবী আছে তাদের শেষ করে দিতে চায় ষড়যন্ত্রকারীরা, যেভাবে স্বাধীনতার আগে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, ওসমান হাদির খুনিরা কিভাবে পালিয়ে গেল? তাহলে এদেশের গোয়েন্দা সংস্থার কাজ কি? এভাবে বিচারহীনতা আগেও হয়েছে, এখনো হচ্ছে, কারণ এই সরকার শতভাগ ব্যর্থ।